ভাবে থাকুন। এটাই আমি বললাম শিক্ষার অভাব। প্রপার রবীন্দ্রনাথ বলেছেন না, বিদ্যাকে বহন করে গেলাম বাহন করে, এরা বহন করে যাচ্ছে। এদের তো অ্যাকচুয়ালি দেখো, এরা তো কাউকে তো সেই মূল্যবোধটা দিতে পারছে না, না ভ্যালুটা দিতে পারছে না। যখন এদের শিক্ষার ব্যাপারটা মূল্যবোধ যে জিনিসটা, সেটা নেই এদের শিক্ষাতে। তার কারণ হচ্ছে একটা পা দিয়ে একটা কোনো দেশের জাতীয় পতাকা হচ্ছে, সেটা হচ্ছে সর্বোচ্চ সম্মান পাওয়া জায়গা না। তার আমরা যখন ভারতরত্ন যারা মারা যায় দেখবেন তাদের বা আমরা জাতীয় পতাকা দিয়ে দিচ্ছি, তার মানে তাকে সর্বোচ্চ সম্মানটা দেওয়া হচ্ছে। তো সেই সর্বোচ্চ সম্মানের জিনিসটাকে তোমরা পা দিয়ে অবমাননা করছো, এটা তো ঠিক নয় না। কারণ আমরা তো তোমাদেরকে ওরকম করিনি, মানে ওরকমভাবে পা দিয়ে তোমাদের পতাকাকে বা তোমাদের রেখে তো সেরকম তো করিনি। তার মানে এখানে বলেছে মানুষের শিক্ষার অভাব, শিক্ষার কালচারের অভাব, যার জন্য আনকালচার মানুষ যখন রিফাইন হয়। দেখো ব্যাপারটা হচ্ছে দুরকম মানুষ যখন জন্মায় না, দুরকম থাকে। একটা থাকে নেচার, আর একটা থাকে নার্চার। এভরি হিউম্যান বিং ইজ আ প্রোডাক্ট অফ টু থিং। ওয়ান ইজ দ্য নেচার, আর একটা হচ্ছে নার্চার। দেখো আজকে আমরাও মানুষ, আবার কিন্তু জারোয়ারাও মানুষ, ঠিক আছে? আমরা কি হচ্ছে, আমরা সিভিলাইজড, আমরা বলি নিজেদেরকে, আমরা দাবি করছি উই আর দ্য সিভিলাইজড পিপল। কেন আমরা সিভিলাইজড সভ্য? কারণ আমাদের মধ্যে প্রপার নার্চারটা হয়েছে। আর জারোয়ারা ওরা কিন্তু এখনো নার্চারটা হয়নি, মানে ওদের মধ্যে ঠিক তেমনি এদের শিক্ষাটা এখনো পুরো পরিপূর্ণ হয়নি। যার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে বাচ্চা ছেলেমেয়েরা বড় হয়, শিক্ষিত হয়, সেটাই আমি বললাম যে ওদের ওদের মধ্যে এখনো নার্চারটা হয়নি। যে নার্চারটা যতক্ষণ না ঠিকঠাক হবে ততক্ষণ পর্যন্ত তার সেই বোধটা জাগবে না। সেই বোধটা তখনই জাগবে, তার মধ্যে প্রপার নার্চারটা দরকার। সেই নার্চারটা পেলে তখন সে নিশ্চয়ই তখন সেটাকে ভ্যালু দিতে